নমো দাসা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাসা। নমো দাসা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাসা। নমো দাসা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাসা। আমি এখন প্রথমে আমি নতশিরে বুদ্ধকে বন্দনা জানাচ্ছি, তারপর শ্রদ্ধেয় গুরুবানদিকে বন্দনা জানাচ্ছি, এখানে উপস্থিত শ্রদ্ধেয় রতনানন্দ বানদিকে বন্দনা জানাচ্ছি, এখানে উপস্থিত উগান্ডা থেকে ধাম্মারা কৃষ্ণকে বন্দনা জানাচ্ছি, ইয়ানলাঙ্গরাসনকে বন্দনা জানাচ্ছি, ইচ্ছানন্দ ধর্মানন্দ সরণকে আশীর্বাদ এবং পূর্ণদান করছি, উপাসক উপাসিকাদের পূর্ণদান করছি। এখন আমি ধর্মপদ বইয়ের যমকবর্গের একটি গাথা বলবো এবং জাতক বলবো। জাতকের নাম হচ্ছে সুমনা দেবীর উপেক্ষা। সাবস্থিত অনাথাপিণ্ডি গৃহে প্রতিদিন 2000 ভিক্ষু ভোজন করেন। সেরূপ মহা উপাসিকা বিশাখা সেখানে কেউ দান দিতে ইচ্ছা করলেন। বিশাখাকে জিজ্ঞাসা করতে হয়, কেননা লোকেরা আসে বলেন, এখানে কি বিশাখা এবং অনাথাপিণ্ডি আসেছেন? আসেন না বলেন, লোকেরা শত সহস্র টাকা দান করিয়া ব্যয় করেন। এটা আবার কি দান, এ বলিয়া উপহাস করেন। সেখানে উপাসক উপাসিকা ভিক্ষুদের ভোজনের সে দুজন ভিক্ষুদের ভোজনের বাহারে খুব ভালো করে জানেন। ভিক্ষুরা কিভাবে খাইতে ভালো হবে সে খুব ভালো করে জানেন। সেখানে খাওয়ার সময় কেউ আসে বিচরণ করলে ভিক্ষুরা আহার ভালো করে করিতে পারে না। বিশাখা চিন্তা করলেন, আমাদের ঘরের সেখানে ভিক্ষুরা খাইতে পারে না বা পারে কম। সে চিন্তা করলেন, আমি তাদেরকে দান দিব, প্রতিদিন আহার দান দিব। সেই চিন্তা করতেন, তিনি একাই পারবেন না। তিনি চিন্তা করেন আমার ছোট মেয়ে, আমার মেয়েকে আমি এই দানের অংশগ্রহণ করব। এই দুজন তাদের ঘরে সেখানে ভিক্ষুদেরকে প্রতিদিন দান কার্য শুরু করেন। সেখানে ভিক্ষুদেরকে দান মায়া তিনি বিশাখা প্রতিদিন ভোজনের জন্য দেন। তিনি ছোট মেয়ে এই ভিক্ষুদের ধর্ম দেশনা শুনে তিনি শেষে সকিতগামী বলে প্রতিষ্ঠিত হন। আরেকজন মেয়ে, আর বড় মেয়ে, তিনি এই কাজে অংশগ্রহণ করেন। কাজে তিনিও সেরকম ভাবে বুদ্ধ বান্ধেদের দেশনা শুনে বান্ধেদেরকে পুজো করেন, আহার পূজা। তিনিও শেষে শ্রোতাবর্তী বলে প্রতিষ্ঠিত হন। তিনি বলে আমি আমার এবারে একটি গাথা কহিলেন, ইদ্দিনন্দাতি বেসানন্দাতি কাতা পুণ্য বায়তানন্দাতি পাপাকারী পাংমে কাতাঙ্গি নন্দাতি বিয়নন্দাতি সুগাতি গাতু। ইহলোকে আনন্দিত হন, পরলোকে আনন্দিত হন।
যা যিনি দান করেন, ধর্ম করেন, পাপ করেন না, তিনি ইহলোকেও আনন্দিত হন, পরলোকেও আনন্দিত হন। এই বলে আমার এখানে আমার ধর্মদেশন এখানে শেষ করছি। আবারও বুদ্ধকে বন্দনা জানাচ্ছি, মহাদেবকে বন্দনা জানাচ্ছি, দামোদরকৃত সমানকে বন্দনা জানাচ্ছি, জ্ঞানালঙ্কার সমানকে বন্দনা জানাচ্ছি, ঈশ্বরানন্দ দামোদরকে আশীর্বাদ পূর্ণদান করছি। সাধু সাধু সাধু।